নমস্কার বন্ধুরা, জ্যোতিকার রান্নাতে সকলকে স্বাগত। একেবারে তেল ছাড়া নরম তুলতুলে একটা জলখাবারের রেসিপি আজকে নিয়ে এসেছি। চাল ডাল ভেজাবার কোনো ঝামেলা নেই, একেবারে চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও লাগে অসাধারণ। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। এখানে সরু মোটা সব ধরনের সুজিই ব্যবহার করা যাবে, আর সুজিটা এখানে কাঁচাই নিতে হবে। সুজিটা প্রথমে একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম, এরপর এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি টক দই। টক দই এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিলাম। এখন এটাকে গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিচ্ছি। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। গ্রাইন্ডারের বাটি ধোয়া জল এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম। মিশ্রণটা বাটির মধ্যে নিয়ে এটা কিছুক্ষণ আগে ফেটিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ এটা ফেটাতে হবে না, 1 থেকে 1.5 মিনিটের মতো ফেটিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব, যাতে সুজিটা একটু ফুলে যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখানে মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গোটা জোয়ান, আর ধনেপাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি অল্প দিলাম, ঝালটা নিজেদের পছন্দ মতো দিতে হবে। আর এর সঙ্গে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ গোটা জিরে, আর 1/4 কাপ পরিমাণ কোরানো নারকেল। এখন সমস্ত উপকরণগুলো সুজির পেস্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রোজ রোজ রুটি পরোটা খেতে ইচ্ছে না করলে সকালবেলায় এই স্বাস্থ্যকর জলখাবারটা খুব চটজলদি বানিয়ে ফেলতে পারো। সমস্ত কিছু ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। আর দেখো বন্ধুরা, এখানে মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এটা অল্প একটু মোটা হবে। এর সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি। এখানে মিক্সারের ছোট গ্রাইন্ডারটার মধ্যে কিছুটা নারকেল কুচি নিয়ে নিলাম। এর সঙ্গে ভাজা ছোলা আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এখন এই চাটনিটার মধ্যে পরিমাণ মতো নুন আর 1 চামচের মতো লেবুর রস ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে গোটা সর্ষে, কারি পাতা আর ছোলার ডাল ফোড়ন দিয়ে এই তেলটা চাটনিটার ওপর দিয়ে দিলাম। এই তেলটা ভালো করে মিশিয়ে নিলেই চাটনিটা তৈরি হয়ে গেল। এখন সুজির যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা, এই ব্যাটারটার মধ্যে ইনো পাউডার মেশাবো, এই জন্য যেটুকু ব্যাটারে ইনো পাউডার মেশাবো সেটা একটা বাটির মধ্যে আলাদা করে নিতে হবে। ব্যাটারটা বাটির মধ্যে নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে 1 চামচ পরিমাণ ইনো পাউডার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে ইনো পাউডারের প্যাকেটটা একেবারে নতুন ব্যবহার করতে হবে। পুরনো কেটে রাখা প্যাকেট থেকে কিন্তু ইনো পাউডার দিলে এটা খুব একটা ভালো ফুলবে না। ইনো পাউডারটা দেওয়ার পর দেখো ব্যাটারটা অনেকটা ফুলে গেছে। এখন একটা তাওয়া গরম করে নিচ্ছি, মাঝারি আঁচে অল্প একটু গরম হলে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে এইগুলো মিডিয়াম টু লো ফ্লেমে বানাতে হবে, খুব বেশি আঁচ কিন্তু বাড়ানো যাবে না। ব্যাটারটা 1 হাতা পরিমাণ দিয়ে একটা চামচে করে অল্প একটু ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু ছড়াবার দরকার নেই, অল্প একটু ছড়িয়ে দেওয়ার পর দেখবে এর মধ্যে ফুটো ফুটো হয়ে এসেছে। আর এই ফুটোগুলো যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 1 মিনিট পর দেখো ওপরটা শুকিয়ে যাবে। এরপর এটাকে আমি উল্টে দিচ্ছি, দুটো সাইডে এখানে ভেজে নেব। দেখো এখানে তেল ছাড়া খুব স্বাস্থ্যকর একটা জলখাবার তৈরি হয়ে গেল। এটাকে আমি একটা প্লেটের ওপর উঠিয়ে নিচ্ছি। এই একই রকমভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা তাওয়ার মধ্যে দেওয়ার পরই দেখবে এর মধ্যে ছোট্ট ছোট্ট ফুটো হতে শুরু করেছে, তখনই এটাকে ঢেকে দিতে হবে। আর 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করলেই দেখবে এর ওপরটা শুকিয়ে গেছে। তারপর এটাকে উল্টে দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে। সুজির এই জলখাবারটা খেতে কিছুটা প্যানকেকের মতো লাগে। এই জলখাবারগুলো ভীষণ স্পঞ্জি হয় আর খুব নরম তুলতুলে হয়। দুটো সাইড ভাজা হয়ে গেছে, এটাও আমি প্লেটে উঠিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এগুলো কতটা নরম হয় আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভীষণ নরম তুলতুলে আর স্পঞ্জি এই ঝাল ঝাল প্যানকেকগুলো খেতে কিন্তু দারুণ হয়। এগুলো তোমরা সস দিয়েও খেতে পারো, অথবা যে চাটনিটা বানিয়েছি সেটা দিয়েও খেতে এটা বেশ ভালো লাগে। এগুলো তোমরা বাচ্চাদের টিফিনে অথবা সকালের জলখাবারে বানিয়ে ফেলতে পারো, আর এগুলো ঠান্ডা হয়ে গেলেও খেতে বেশ ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।